আমি দুটো কাঁকরোল নিয়ে নিয়েছি। পুরভরা কাঁকরোলের বড়া ভাজা করব, তার জন্য আমি দুটো কাঁকরোল বড় দেখে নিয়ে নিয়েছি। এগুলোকে আমরা এই গায়ের এই খোসাগুলোকে ছাড়িয়ে নেব। ভালো করে এগুলো ছাড়িয়ে নেব। খোসাগুলোকে কেটে নেব। কেটে নিয়ে ফিরে আসছি। এই কাঁকরোলটা আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি এটাকে ফালি করে নেব। মাঝখান থেকে অর্ধেক করে নিতে হবে। এইরকম দুটো অর্ধেক করে নেব। এটাকেও করে নেব। দুটোই আমরা ফালি করে নিলাম। এবারে আমরা চামচ দিয়ে এটা ভেতরের খোলাগুলোকে বের করে নিতে হবে। এই যে ভেতরের যে অংশটা আছে এটাকে আমরা বের করে নেব। পুরো সব এগুলো বের করে নিতে লাগবে। ঠিক এরকম করে সবটা বের করে নিতে হবে। বাকিগুলো করে নেব। সবগুলো করে নিয়ে ফিরে আসছি 2 মিনিট বাদে। এই যে আমরা দেখো সব কটা খোসা ছাড়ানো হয়ে গেছে। এবারে এগুলোকে আমরা জল দিয়ে একটু নুন দিয়ে ভাপিয়ে নেব। আর এই যে গ্রেট যেগুলো বার করেছি চামচ দিয়ে, এটাকে আমরা টেস্ট করে নেব। এটার মধ্যে জল দিয়ে দেব। এবার গ্যাসে চলে যাব। গ্যাসে আমরা বাটিটা বসিয়ে দিয়েছি। এবার অল্প একটু নুন দেব। একটু ফুটলে পরে আমি গ্যাসটা অফ করে দেব। এটা ফুটে গেছে। একটু জাস্ট গ্যাসটা একটু সিমে করে 2-3 মিনিট রেখে দেবো, তারপরে গ্যাসটা বন্ধ করে দেব। কাঁকরোলের ভেতরে যে পুরটা আমি বের করে নিয়েছিলাম, এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবারে দিয়ে দেব
কাঁচা লঙ্কা 3টে আর ছোট কাচের বাটির 1 বাটি নারকেল কোড়া। আর এখানে আমি 1 চামচ সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব অল্প একটু নুন, এটাকে একটু মিক্সড করে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব। এবার আমরা 2 মিনিট হয়ে গেছে, গ্যাসটাকে এবার বন্ধ করে দেব। এই যে আমরা কাঁকরোলগুলো গরম জল থেকে তুলে নিয়েছি, আর এই যে পেস্ট হয়ে গেছে আমাদের। এই যে ঠিক একদম বেশি মিহি না, আধ ভাঙা মতন পেস্টটা হয়ে গেছে। এবার আমরা এই ভেতরে পুরটা ভরে নেব। এরপরে আমরা একটা ব্যাটার তৈরি করব, তারপরে এগুলোকে ভেজে নেব। কাঁকরোলের বড়া ভাজার জন্য আমি এবার ব্যাটারটা গুলে নেব। এটা তো আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি অল্প করে বেসন নেব, আর নেব চালের গুঁড়ো, যতটা বেসন ততটা চালের গুঁড়ো। আর এখানে আছে 1 চামচে নুন আর 1 চামচে হলুদ, চায়ের চামচের 1 চামচ, আর সামান্য একটু খাবার সোডা, আর একটু লঙ্কার গুঁড়ো দেবো 1/2 চামচ, কেন এটার মধ্যে কাঁচা লঙ্কা আমি দিয়েছি। এবার আমি এটা একটু মিশিয়ে নেব, মিশিয়ে নিচ্ছি। একটু ঘন ব্যাটার তৈরি করতে হবে, বেশি পাতলা করা যাবে না। এবার আমি একটু অল্প অল্প করে জল দেবো, তারপরে গুলে নেব। আর একটু জল লাগবে। এগুলো নিচ্ছে ঠিক করে, এটা ঠিক এরকম গোলা হবে। এবার একটু তেল গরম করব কড়াইতে, তখন একটু সামান্য একটু এর মধ্যে তেল দিয়ে দেবো, গরম তেল। এবার গ্যাসে চলে যাব। দিয়েছি, আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এবার তেল ঢেলে দেবো। তেলটা গরম হোক। এটা গরম হয়ে এসছে, আমি একটুখানি 1 চামচ তেল এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে মিশিয়ে নেব। এবার গ্যাসটাকে একটু সিমে দিয়ে নেব। গরম হয়ে এসছে, একটু কমিয়ে দেব। এবারে আমি একটা করে এটার মধ্যে দিয়ে দেব, ব্যাটারটার মধ্যে লাগিয়ে নেব।
এবারে আমি তেলের মধ্যে এটা ছেড়ে দেবো। আর একটা দিয়ে দেবো। এটা দিয়ে দেবো। এবার এটাকে উল্টে দেবো, যেটা আগে দিয়েছি। গ্যাসটাকে একদম মিডিয়ামে ভাজতে হবে। এবার এটাকে উল্টে দেবো। ভেজে নিচ্ছি। 2 মিনিট বাদে এটাকে তুলে দেখো, এটা ভাজা হয়ে গেছে আমাদের। এবার আমরা এই দুটো তুলে নেব। তেলটাকে একটু ঝরিয়ে নেব। আবারও দিয়ে দেব। গ্যাসটাকে কমিয়ে দেব। ভালো করে এটাকে মাখিয়ে নিতে লাগবে। এবার আবার এটা দিয়ে দেবো। আরও একটা আছে, এটাও দিয়ে দেবো। এটাকে একটু সাইড করে দিই। এটাকে উল্টে দেবো। এটাকে আবার পরে উল্টে দেবো। আর তেলগুলো এর মধ্যে দিয়ে দিলে ভালো হয়। এইভাবে দু মিনিট বাদে এটা আমরা তুলে নেব। দেখো আমার হয়ে গেছে, দুদিকেই ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাস থেকে এটা তুলে নেব। গ্যাসটা বন্ধ করে দেব। এই তেলটা ঝরিয়ে দিলাম। ফিরে আসছি, পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার পুর ভরা কাঁকরোলের বড়া ভাজা। আমি কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম। এটা গরম ভাতের সাথে খুব সুন্দর খেতে লাগবে। ফাটাফাটি রেসিপি। নিরামিষ দিনে আপনারা এটা বানিয়ে খাবেন, খুবই সুস্বাদু হবে, ভালো লাগবে গরম ভাতে খেলে। ভালো লাগলে রেসিপিটি সবার সাথে শেয়ার করবেন। আর ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।